নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কলমি শাক। তো বন্ধুরা, গরমে যদি মাছ মাংস খেতে না ইচ্ছা করে, একবার আমার মতো পদ্ধতিতে মুসুর ডাল দিয়ে কলমি শাক বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণই ভালো খেতে হয় এই রেসিপিটা, এবং পেটের জন্যও কিন্তু খুব পুষ্টিকর। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই মুসুর ডাল দিয়ে কলমি শাক বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি ঝিঙে, কুমড়ো এবং আলু। এই সবজিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি কলমি শাক। এখানে আমি 2 আটি মতো কলমি শাক নিয়েছি। কলমি শাকটাকে কিন্তু খুব বেশি ঝিরি করে কাটবেন না, একটু বড় বড় থাকলেও হবে। আর নিয়েছি 1 বাটি পরিমাণ ডাল। এইবার আমি আগে থেকেই সসপ্যানে জল গরম করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা। মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুসুর ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এইবার ডালের মধ্যে আমি একে একে দিয়ে দেব সমস্ত সবজি এবং শাকটাকে। সমস্ত সবজি এবং শাকটাকে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব ডালের সাথে। তো দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু শাক এবং সবজি দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো দিয়ে দেব হলুদ। লবণ এবং হলুদ দিয়ে আমি ভালো করে ডালটার সাথে সবজি এবং শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সবজি এবং ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখছি। তারপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো রসুনটা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা মুসুর ডাল এবং শাকসবজিগুলো। এবার ভালো করে আমি ফোড়নটার সাথে মুসুর ডাল এবং শাকসবজিগুলো বেশ ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু মুসুর ডালের সাথে খুব ভালো করে ফোড়নটা মিশে এসছে, ফোটানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই কারণেই দিলাম যাতে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে। আর যেহেতু ঝিঙে দেওয়া এবং শাক যেহেতু, তাই একটুখানি চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। আমার কিন্তু রান্না কমপ্লিট, এবার নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর সহজ পদ্ধতিতে খুব চটজলদিভাবে রান্না হয়ে গেল এই মুসুর ডাল দিয়ে কলমি শাক। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।